আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই 12 মাসি কাঁঠালের বাণিজ্যিক বাগান। তো আপনারা দেখেছিলেন যে আমার এই বাগানটা সম্পূর্ণটাই পানির নিচে ডুবে গেছিল। এবছর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ওই সময়টাতে আমাদের এই বাগানটা সম্পূর্ণটাই পানির নিচে একদম কি বলবো ডুবেছিল। তো গাছটা লাগানোর প্রায় দেড় মাস পরের থেকেই ওই ধরনের বৃষ্টি হয়েছিল। তো তারপরেও আলহামদুলিল্লাহ যে গাছের খুব একটা প্রবলেম হয়নি, মানে আমাদের অল্প কয়েকটা গাছ মাত্র মারা গেছে, আর বাদ বাকি সবগুলা গাছই এখন পর্যন্ত ভালো আছে। এবং ম্যাক্সিমাম গাছেই কাঁঠালের মুসি বা কী বলে ওটাকে জালি মুসি যেটাই হোক, তো ফল হওয়ার জন্য যেটা হয় আর কি, সেটা হয়েছিল। তো আমরা ওটা ভেঙে দিয়েছি, একটা গাছে রেখেছিলাম কিন্তু সেই গাছটিতে পরবর্তীতে নিজে থেকেই পড়ে গেছে। তো এখানে দেখেন, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এই যে লাইনটা, সেই লাইনটা কিন্তু নিচু ছিল, এর ভিতর দিয়ে আমরা বালি দিয়ে দিয়েছি। কারণ হলো দুইটা, কারণ এটা হলো শুধু কাঁঠাল 12 মাসি কাঁঠালের বাগান নয়, এখানে দেখেন এই যে 12 মাসি খেজুরের যে গাছ রয়েছে, এটা মূলত খেজুরেরই বাগান, দীর্ঘমেয়াদী খেজুরের বাগান। তো খেজুর যেহেতু ধরতে মোটামুটি অনেক সময় নিয়ে নেয়, এই জন্য আমাদের মূলত এটা মিশ্র বাগান করা হয়েছে কাঁঠাল এবং খেজুরের। তো এর ভেতর দিয়ে আমরা কিছু ওল চাষ করেছি, দেখতে পাচ্ছেন কাঁঠাল একটা লাইনে, এই লাইনটা পুরোটাই কাঁঠাল আছে এই যে, এবং পাশের আরেকটা যে লাইন আছে ওই লাইনটা পুরোটাই খেজুর। এটা হলো বিলেতি খেজুর, আমরা চারা নিজেরাই তৈরি করে এরপরে এই জমিতে লাগাইয়াছি। এ দেখেন এখান থেকে কিছু ওই যে আলাদা আবার বের হচ্ছে আর কি, নতুন চারা বের হচ্ছে। গাছের বয়স খুব বেশি না, এই গাছগুলা বয়স হলো, আমরা এখানে 1.5 বছরের চারা লাগিয়েছি। আর কাঁঠাল গাছগুলার বয়স তো জানেনই, এখন পর্যন্ত 9 মাস হয়েছে আর কি। গাছগুলো একদম ছোট ছোট ছিল, কিন্তু এখন দেখেন গাছগুলা মোটামুটি একটা কোয়ালিটিতে চলে আসছে। এখানে আমাদের লাল এবং আঠাবিহীন যে কাঁঠাল রয়েছে, ওই 3টা জাত এখানে টোটাল আমরা রোপণ করেছি। আর বিস্ময়কর বিষয় হলো দেখেন এই গাছটা, এটা ওলের গাছ, ওরে বিগ সাইজ, মানে বিশাল সাইজ আর কি। 2টা গাছ এক জায়গায় হয়েছে। এত বড় গাছ বা এত মোটা গাছ আমি এর আগে কখনো দেখিনি। তো এটাই ছিল আমাদের 12 মাসি কাঁঠাল এবং খেজুরের প্রজেক্টের সর্বশেষ আপডেট। আমরা মোটামুটি 2-3 মাস পর একটা ভিডিও দিয়ে থাকি। তো ঈদের 3য় দিন আজকে বাগান ভিজিটে আসলাম, এসে দেখি এই অবস্থা। তো এখন মোটামুটি লেভেল হয়ে গেছে, আমরা এখান দিয়ে বালি দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু একদম সম্পূর্ণটাই বালি, এই যে বালি, গর্ত করে বালি দেওয়া হয়েছে। এটা টোটালটা ডিপ ছিল প্রায় 3 ফিট মতো। তো এখন প্রায় লেভেলেই নিয়ে আসছি, অল্প হালকা কিছু আপ ডাউন এরকমই থাকবে এখন থেকে। এর ভিতরে সাথী ফসল করা হবে, যে কিছু মরিচ দেওয়া হয়েছে, ওল আছে। তারপর সাইড দিয়ে দেখেন, সাইড দিয়ে ওলগুলা অনেক ভালো হয়েছে আর কি। দেখেন গাছগুলা, এই যে ভেতর দিয়ে কাঁঠাল গাছ। হ্যাঁ, এই লাইনটা না, এই 4 পাশ দিয়ে এইভাবে ওল গাছ লাগানো আছে, এবং ওলের ভেতর দিয়ে যে এরকম কাঁঠাল আছে। তো কাঁঠাল গাছই উপরে উঠে, ওল গাছই উপরে উঠে গেছে কাঁঠাল গাছের থেকে। এটা কোনো বিষয় না, এগুলা ওল গাছ তো কিছুদিনের মধ্যেই রিমুভ হয়ে যাবে, এরপর কাঁঠাল গাছটা থাকবে। তো নেক্সট ইয়ারে যায় কাঁঠাল গাছ অবশ্যই উপরে চলে যাবে, ওল গাছগুলো নিচে থাকবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।